আচ্ছা, বাংলা দ্বিতীয়র এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়বো হচ্ছে বাংলা ব্যাকরণের কি প্রথম পরিচ্ছেদ যেটা আছে ওইটা, ঠিক আছে। এখানে আমাদের মেইনলি দেখো, আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই না? অনেকগুলো চ্যাপ্টার আছে। তো আমরা কি করব, খুব মানে প্রত্যেক দিন ট্রাই করব একটা একটা করে পরিচ্ছেদ শেষ করার জন্য, ঠিক আছে। তো আমাদের প্রথম পরিচ্ছেদের নাম কি? আমাদের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষা, ঠিক আছে। ভাষা ও কি বাংলা ভাষা। আচ্ছা, তো আমাদের মোটামুটি ক্লাস 9-10-এর যে বাংলা দ্বিতীয় বইটা আছে ওইটা আমরা কি করি, মানে কঠিন বলে আমরা কি করে রাখি, দূরে সরিয়ে রাখি। আমরা বিশেষ করে যারা সায়েন্সের ছেলেমেয়েরা আছি তারা কি, আমরা অনেক কঠিন বলে 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 কি করি, আমরা এই বইটাকে ফেলে রাখি। এখন আমাদের যে ক্লাস শুধু যে ফিজিক্স কেমিস্ট্রিতে পাইলে তাই হবে এমন তো কিছু কথা না, না, বাংলাতেও পাইতে হবে, ঠিক আছে। তো বাংলার মধ্যে এটাতে 100 মার্কস আছে আমাদের। আমি তোমাদেরকে প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিই। আমাদের এই বাংলা দ্বিতীয়তে কোনো প্রশ্ন আসবে না। কি কি আসবে? আমাদের আসবে শুধু এমসিকিউ 30টা, এমসিকিউ 30টা, ঠিক আছে। 30টা এমসিকিউ আসবে। আর রাইটিং পার্ট থেকে মানে লিখিত অংশ থেকে আসবে কয়টা? লিখিত অংশ থেকে আসবে 70 মার্কস, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা প্রথমে এখানে এই টপিকগুলো একটু দেখার চেষ্টা করি। কি, ভাষা ও বাংলা ভাষার টপিকগুলো একটু কি করব, দেখার চেষ্টা করবো, এবং আমি যা যা দাগিয়ে দিব তা তোমরা কি করে ফেলবে, দাগিয়ে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম পরিচ্ছেদের নাম কি? আমাদের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে কি, আমাদের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। আচ্ছা, দেখি। গলবিল গলবিল মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকমের ধ্বনি তৈরি করে। তাইলে কি কি দিয়ে? গলনালী। আচ্ছা, গলনালী তো চিনো অবশ্যই তোমরা। গলার মধ্যে আমরা যে নলীগুলো থাকে ভিতরে দেখবা, ভিতরে ওগুলা। মুখবিবর মানে মুখের কথা বলতেছে, পুরো মুখটা। আর কণ্ঠ, কণ্ঠ না থাকলে তো আমরা কথা বলতে পারবো না। জিভ, জিওবা শব্দ, জিওবা নড়ে চড়ে বলে আমরা আমাদের বাতাসগুলো মুখ থেকে বের হয়, ঠিক আছে। এরপর আছে কি তালু, তালু। আচ্ছা, এরপর দাঁত, না, সবগুলো দিয়ে সবগুলো অঙ্গ কাজে লাগিয়ে আমরা কি করি, নানা রকমের ধ্বনি তৈরি করি। এই যে আমি এখন কথা বলতেছি ওইগুলো কীভাবে তৈরি করতেছি? জিহ্বা। তারপর আচ্ছা, এটা অনেকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, জিহ্বা বলি না অনেক সময়? জিহ্বা, এটার উচ্চারণ কিন্তু জিহ্বা না, এটার উচ্চারণ হচ্ছে জি ও ভা, ঠিক আছে। এটার উচ্চারণ অনেকটা এরকম, কথা বুঝছো? অনেকটা না, আসলেই এরকম। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো আমরা আমাদের একাডেমিকে যাই। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। এই যে আমার এটা, আমার মেইনলি লাগবে কোনটা? আমার মেইনলি লাগবে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আমি অবশ্যই যেগুলো দাগিয়ে দিব ওগুলো অবশ্যই মার্ক করে রাখবে, ঠিক আছে। ওগুলো অবশ্যই কী করে রাখবা? মার্ক করে রাখবা। আচ্ছা, আমি তোমাকে এখানে এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ। দেখো, ধ্বনি মানে হচ্ছে, আমি তোমাদেরকে বলি একটা, যেমন ধরো, মা আমাদের আমাদের কি করে? মা আমাদের ভালোবাসেন। কি করে? মা আমাদের কি করে? মা আমাদের ভালোবাসেন, ঠিক আছে। এখানে দেখো, এগুলো প্রত্যেকটা কিন্তু ধ্বনি। মা অধ্বনি, আমাদের ভালোবাসেন, এগুলো সবগুলো মিলে কি তৈরি হয়েছে? শব্দ তৈরি হয়েছে। যেমন ধরো, আমি বলি তোমাদেরকে, একটু বিস্তারিত বলি, নাইলে তোমরা এটাতে কনফিউশন হবা। দেখো, এখানে এক বা একাধিক ধ্বনি মিলে কি তৈরি হয়েছে? শব্দ তৈরি হয়েছে। দেখো, এখানে যে আছে মা, মা, এখানে কি কি আছে আসলে বলো তো? ম, ম আছে, ঠিক আছে। যোগ, যোগ, আ ধ্বনি আছে, কথা বুঝছো? আ ধ্বনি আছে। এটা মিলে আমার কি যুক্ত হয়েছে, তো কি তৈরি হয়েছে? মা তৈরি হয়েছে। তো মার জন্য আমার কয়টা শব্দ লাগছে? মা শব্দটা তৈরির জন্য আমার ধ্বনি কয়টা লাগছে? 2টা। দেখছো, এইভাবে তৈরি হয় একটা শব্দ। আচ্ছা, আবার দেখো, অনেকগুলো শব্দ মিলে কি তৈরি হয়? অনেকগুলো শব্দ মিলে তৈরি হয় হচ্ছে আমাদের কি? বাক্য, কথা বুঝছো? আচ্ছা, তোমাদেরকে আমি বিষয়টা একদম ফুল ক্লিয়ার করে দিই, শুনো। দাঁড়াও একটা মিনিট। দেখো, মনে করো মা, মা, মা একটা কি? মা একটা হচ্ছে কি? শব্দ। এখানে ম ধ্বনি আছে, আ ধ্বনি আছে, ঠিক আছে। মা আমাদের, এটা আমাদের, এখানে অনেকগুলো ধ্বনি আছে, তাই না? অধ্বনি,
ম, এইগুলো আমাদের কি সবগুলো কি ধ্বনি, ঠিক আছে। ধ্বনি ধ্বনি মিলে কি হয়েছে, ধ্বনি যোগ ধ্বনি মিলে কি হচ্ছে, ধ্বনি যোগ ধ্বনি মিলে কি হচ্ছে, কি তৈরি হচ্ছে, ধ্বনি ধ্বনি ধ্বনির সাথে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো তোমরা বইয়ের এই জায়গায় করে লিখে রাখো, এই জায়গায় করে লিখে রাখো, ঠিক আছে, পেন্সিল দিয়ে লিখে রাখো। ধ্বনি যোগ ধ্বনি সমান শব্দ, ধ্বনি যোগ ধ্বনি সমান শব্দ মানে কি, ধ্বনি একটা ধ্বনি আরেকটা ধ্বনির সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে, একটা ধ্বনি আরেকটা ধ্বনির সাথে যুক্ত হয়ে কি গঠন করে, শব্দ গঠন করে। আচ্ছা, একটা ধ্বনি আরেকটা ধ্বনির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, শব্দ গঠন করে। আচ্ছা, শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। যেমন ধরো আমি বলতেছি কি মা, এটা অনেকগুলো ধ্বনির সমন্বয়ে গঠিত না, এটা আবার কি শব্দ, এটা একটা কি শব্দ। ঠিক তদ্রূপ মা, আমাদের, আমাদের এটা অনেকগুলো ধ্বনি মিলে গঠিত হয়েছে না, আমাদের, আমাদের এটা অনেকগুলো ধ্বনি মিলে গঠিত হয়েছে না, এটাও কি একটা শব্দ, এটাও কি একটা শব্দ। মা আমাদের ভালোবাসেন, ভালোবাসেন, এটা অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হয়েছে না, মানে ধ্বনি দিয়ে তৈরি হয়েছে না, সেজন্য এটাও কি শব্দ। তার মানে আমরা দেখতেছি যে কি, মোট কথা আমরা দেখতেছি যে কি, আমরা দেখতেছি হচ্ছে তোমার অনেকগুলো ধ্বনি মিলে, মানে ধ্বনি যোগ ধ্বনি, কি ধ্বনি যোগ ধ্বনি। দাঁড়াও আমি একটু ক্যান্সেল করি এটা, হ্যাঁ হ্যাঁ কোথায় এটা, ধ্বনি, ধ্বনি যোগ ধ্বনি সমান কি পাচ্ছি আমরা, ধ্বনি যোগ ধ্বনি সমান পাচ্ছি শব্দ। আবার এই যে শব্দ বাইরে হয়েছে শব্দ, এই শব্দ যোগ শব্দ মানে অনেকগুলো শব্দ একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, বাক্য তৈরি করবে। কথা বুঝতে পারছো, কথা বুঝছো নাকি বুঝো নাই, অনেকগুলো ধ্বনি মিলে, অনেকগুলো ধ্বনি মিলে শব্দ তৈরি করবে, আবার অনেকগুলো শব্দ মিলে বাক্য তৈরি করবে। কথা বুঝছো নাকি বুঝো নাই, আবার বলতেছি, অনেকগুলো ধ্বনি মিলে শব্দ তৈরি করবে, অনেকগুলো শব্দ মিলে আবার কি তৈরি করবে, বাক্য তৈরি করবে। এই জায়গাটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, একটু কেটে দিই, হ্যাঁ এবার দেখো, বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান করে। দেখো আমরা মনে করো বাক্য, একটা বাক্য হওয়ার জন্য আসলে কি হইতে হবে, বাক্য হওয়ার জন্য যে ব্যাকরণ মেনে চলতে হবে তা কিন্তু নয়, ব্যাকরণ মেনে চলতে হবে এমন নয়। আসলে বাক্য হতে হলে শুধুমাত্র কয়েকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমার বাক্য হতে হলে অবশ্যই বক্তার মনের ভাব প্রকাশ হতে হবে। কি হতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন ধরো, যেমন ধরো তুমি, তুমি হচ্ছে বক্তা, মানে তুমি বলতেছো, তুমি বলতেছো, তো তুমি বক্তা, তুমি বক্তা। এখন তুমি যদি তোমার, তুমি কি বলতে চাচ্ছ আসলে সেটা যদি তুমি তোমার শ্রোতাদের নিকট উপস্থাপনই করতে না পারো, তাহলে তুমি আর কিসের বক্তা। তার মানে এখানে কোনো ব্যাকরণ আমাদের প্রয়োজন নেই, ব্যাকরণ মানতে হবে এমন কোনো কি নেই, আমাদের কোনো কথাই নাই, ঠিক আছে। আমরা কি করতে চাইবো, আমরা সবসময় চাইবো যে কি, মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য। কথাটা আমি কেন বলতেছি, ধরো একজন বোবা মানুষ, একজন কি মানুষ, বোবা মানুষ। এখন বেচারা তো কথাও বলতে পারে না, কিছুও বলতে পারে না। এখন বেচারা হাতে ইশারার মাধ্যমে, কিসের মাধ্যমে, ইশারার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে, ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। এখন বেচারা তো নিজে কথা বলতে পারে না, এখন ইশারার মাধ্যমে যে বোঝাচ্ছে, ও কি বলতে চাচ্ছে সেটা আমরা বুঝতেছি না, ও যেটা বলতে চাচ্ছে সেটাকে আমরা বুঝছি না। যেমন ধরো ও আমাদেরকে হাত দিয়ে বোঝাচ্ছে যে কি, এরকম বোঝাচ্ছে যে ও কি খাবে, পানি খাবে, তো পানি আমরা এটা বুঝবো না, এটা তো অবশ্যই বুঝবো, তাই না। আচ্ছা, তো যদি বক্তা যদি তার মনের ভাব প্রকাশ করতে পারে, তবে তাকে কি বলা, কি বলবে, বাক্য বলবে। দেখো মনের ভাব প্রকাশ হয় এসব বাক্যকে কি বলা হয়, ভাষা বলা হয়, ঠিক আছে। আচ্ছা গেল, এটা গেল আমার, এই পয়েন্টটা আমার গেল। তাহলে এই পয়েন্ট থেকে আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি কি, সেটা প্রথম একটা হচ্ছে আমার কি, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ তৈরি হয়, এটা আমি অবশ্যই লিখে রাখতে বলছি এখানে। ধ্বনি যোগ ধ্বনি সমান কি, শব্দ। এটা আমি বারবার বলতেছি কারণ এটা ইম্পর্টেন্ট, এটা প্রথম সাময়িকে দিয়ে দেয়, ধ্বনি যোগ ধ্বনি সমান শব্দ, ঠিক আছে। আবার শব্দ যোগ শব্দ সমান কি হবে, বাক্য, শব্দ যোগ শব্দ সমান কি হবে, বাক্য। কথা বোঝা গেছে নাকি বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসি আমরা আমাদের নেক্সট পড়া, এই জায়গা থেকে শুরু করব আমরা আজকে, এই যে এখান থেকে এতটুকু দেখবো আমরা। আচ্ছা,
ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। হ্যাঁ, অবশ্যই আমাদের যেমন বক্তা হতে হবে তেমনই আমাদের কী হতে হবে, শ্রোতা হতে হবে। যেমন ধরো তুমি আর তোমার বন্ধু কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেছো, ঠিক আছে? এখন কিছু জিনিস তুমি বলবা, কিছু জিনিস তুমি বলবা, কিছু জিনিস বলবে কে, তোমার বন্ধু। বা তোমরা গ্রুপে স্টাডি করতেছো, তো গ্রুপ স্টাডি করার মানে কি, তুমি যা জানো তুমি তাই বলে দিবা, তুমি তাই বলবা, তোমার বন্ধু যা জানে তোমার বন্ধু সেগুলো তোমাকে বলবে, ঠিক আছে? তো এভাবে তো গ্রুপ স্টাডি হয়, তাই না? তো তোমাকে যেমন বক্তা হতে হবে, তোমাকে তেমন কি হইতে হবে, শ্রোতা হতে হবে, ঠিক আছে? তেমন কি হতে হবে, শ্রোতা হতে হবে। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, এবার দেখো, সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা কালক্রমে লেখার, ছাপার এবং সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এটা আমরা জানি। মানে আগে মানুষ কি করতো না, আগে ভাষা শুধুমাত্র ইশারার মাধ্যমে বলতো। এরপরে কি ভাষা মুখের মধ্যে চলে আসছে, মুখ থেকে লিখার ভাষায় চলে আসছে, লিখা থেকে ইভেন টাইপ করে প্রিন্ট করে পর্যন্ত পড়তেছি আমরা, তাই না? আচ্ছা, দৃষ্টিশক্তিহীন এর জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা সেই, আচ্ছা দেখো, যারা দৃষ্টিশক্তি নেই, এখানে লাইনগুলো অনেক বড়, ঠিক আছে? এই লাইনগুলো অনেক বড়। আসলে এই দুটা লাইন, এই লাইনগুলোর মধ্যে বলতে চাইছে যাদের কি নেই, চোখ নেই, মানে যারা অন্ধ আর কি। আসলে সত্যি কথা হচ্ছে যারা অন্ধ, তারা কোন পদ্ধতিতে ব্যবহার করে কাজ, পড়ালেখা করে, ব্রেল পদ্ধতি। কোন পদ্ধতি? ব্রেল পদ্ধতি। এটা কিন্তু এমসিকিউটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। দৃষ্টিহীন যারা আছে ওরা কি করে, দৃষ্টিশক্তিহীন যারা আছে ওরা কি করে, ওরা কিসের মাধ্যমে পড়ালেখা করে, ওরা পড়ালেখা করে শুধুমাত্র কিসের উপর ভিত্তি করে, ব্রেল পদ্ধতি অনুসরণ করে, ঠিক আছে? কোন পদ্ধতি? ব্রেল পদ্ধতি অনুসরণ করে। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে কোথায়, দাঁড়াও একটা মিনিট, এটা আমি কেটে নিই। আচ্ছা, এরপর দেখো, বেল পদ্ধতি তো গেল। আচ্ছা, এবার দেখো, দৃষ্টিশক্তিহীন ভাষাদের জন্য উঁচু নিচু করে তৈরি করার জন্য বেল পদ্ধতি। হ্যাঁ, এটা বললাম। বাকশক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা। বাকশক্তিহীন মানে কি জানো? বাকশক্তিহীন মানে হচ্ছে যারা কানে শোনে না এমন, কানে কথা শুনে না এমন, কথা শুনে না এমন, শুনে না এমন, ঠিক আছে? এই দেখো, এটার আজকে হুইস, এটা কি আমি এটা বুঝতেছি না। এ আমাকে টাইপ করতে দিচ্ছে না, আচ্ছা লিখতে দিচ্ছে না আমাকে। আচ্ছা দেখো, যারা বাকশক্তিহীন তারা যারা কি করতে পারে না, যারা ইশারায় ভাষা মানে কি কানে শুনে না, ওদেরকে কীভাবে বোঝাতে হয়, ইশারা ভাষার মাধ্যমে। তাইলে আমরা দুটো জিনিস পাইলাম। অন্ধ যারা আছে ওরা পড়ালেখা যেভাবে করে সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি। কি পদ্ধতি? ব্রেল পদ্ধতি। আর যারা কানে শুনে না ওদের জন্য কি আছে, ইশারা ভাষা। ওদের জন্য কি ভাষা? ইশারা ভাষা, ঠিক আছে? আচ্ছা, গেল। এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো, তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না। তাহলে সাধারণভাবে ভাষা বলতে কোন ভাষাকে বোঝায় না? লিখিত ভাষাকে বোঝায় না। ইশারা ভাষাও নয়, মুখ উচ্চারিত ভাষার রূপে প্রধান ভাষা রূপ, ঠিক আছে? দেখো, আমরা যে মুখে কথা বলি সেটাই হচ্ছে কি আসল ভাষা, ঠিক আছে? মুখ উচ্চারিত রূপে ভাষার প্রধান রূপ, ঠিক আছে? আমরা মুখে যে ভাষায় উচ্চারণ করি সেটাই হচ্ছে কি আমাদের ভাষার প্রধান রূপ। আচ্ছা, জনগোষ্ঠীভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষা আলাদা হয়ে ওঠে। যেমন ধরো, বাংলাদেশের জেলা কয়টা আছে? বাংলাদেশের জেলা কয়টা এটা বলো আমাকে প্রথমে। জেলা 64টা না? তো 64 জেলার ভাষা 64 রকম, ঠিক আছে? 64 জেলার ভাষা কেমন? 64 রকম। আচ্ছা, এখন মনে করো আমরা যারা চাটগাঁয়ের ভাষায় কথা বলি, চট্টগ্রামের ভাষায় কথা বলি, তারা একরকম করে কথা বলে, যারা নোয়াখালী তারা একরকমভাবে, এভাবে আর কি। আচ্ছা, পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বর্তমান রয়েছে। পৃথিবীর প্রধান ভাষা, এগুলো লাগবে না আমার থেকে। আমি জাস্ট এর আগে যতটুকু পড়ছি ততটুকুই লাগবে আমার থেকে। কথা ক্লিয়ার? আমরা যতটুকু পড়ছি ততটুকুই কী করবে, লাগবে আমার থেকে। ওকে? আচ্ছা, এখন আসে আমরা বাংলা ভাষাতে। বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নামে হচ্ছে বাংলা ভাষা। এটা আমার লাগবে না, এটা সবাই জানে। বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ। বাংলা ভাষায় কথা বলে কত মানুষ? প্রায় 30 কোটি মানুষ। কত মানুষ কথা বলে? প্রায় 30 কোটি মানুষ। আচ্ছা, আসো, এবার আসো, কী বলতেছে আমাদের? বাংলাদেশের প্রায় বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা কত? প্রায় 30 কোটি। আচ্ছা, আমাদের কিন্তু এটাই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাংলা ভাষায় কথা বলে এবং কয়জন আছে?
30 কোটি আমাদের প্রথম কি অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে এটা, ঠিক আছে। 30 কোটি মানুষ কথা বলে। আচ্ছা, এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, আর ভারত বাংলাদেশে কথা বলে কয়জন? 30 কোটির মধ্যে 16 কোটি বাংলাদেশে কথা বলে। তারপর ভারতের অন্যান্য পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ কথা বলে। আচ্ছা, পশ্চিমবঙ্গ মানে কী কী? ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এই ভাষায় কী বলে? কথা বলে। কথা বোঝা গেছে? তাইলে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা কত? বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 30 কোটি। কত কোটি? 30 কোটিরও বেশি, ঠিক আছে, 30 কোটি। আচ্ছা, তো বাংলাদেশে কথা বলে 16 কোটি। বাংলাদেশে কথা বলে কতজন? 16 কোটি বাংলাদেশে। আচ্ছা, এরপরে ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে প্রায় 10 কোটি মানুষ। পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ, এভাবে লিখে রাখবা কিন্তু, ছোটো ছোটো, আমি তো এখানে অনেক বড় করে লিখতেছি, তোমরা ছোটো করে লিখবা আর কি। প্রায় 10 কোটি মানুষ কি বাংলা ভাষায় কথা বলে ভারতের পশ্চিমবঙ্গে। এরপর অন্যান্য এলাকা জুড়ে যেগুলো আছে ওগুলোতে কথা বলে প্রায় 3 কোটি মানুষের মতো, ঠিক আছে। কত মানুষের মতো কথা বলে? প্রায় 3 কোটি মানুষের মতো কথা বলে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এখানে আরও অনেক কথা আছে, আমার মোট কথা হচ্ছে এই জায়গা থেকে আমার এটা পুরোটাই মুখস্থ করে ফেলবো আমরা, ঠিক আছে। এই জায়গাটা পুরো মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এবার আসো আমরা মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলার অবস্থান ষষ্ঠ। এটা আমার অবশ্যই ইম্পর্টেন্ট। তো মাতৃভাষা হিসেবে মানে এমন দিক থেকে বাংলার অবস্থান কত? ষষ্ঠ। বাংলার ষষ্ঠ বৃহত্তম ভাষা। আচ্ছা, এটা আমার ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো স্টার মার্ক দিব ওগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকিগুলো আসুক না আসুক, এটা অবশ্যই আসবে, সেই জন্য আমি স্টার মার্ক দিছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমরা নিচে আসি। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় অনেক কিছু লিখছে এখানে, ভাষা ভাগ করে, এগুলো লাগবে না আমার থেকে, ঠিক আছে। নিকটাত্মীয়। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আছে, দেখো কি বলছে এটা। বাংলার ভাষার নিকটতম আত্মীয় অহমীয় গুড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পলি ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার মানে বাংলা ভাষার সাথে কাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে এই জায়গায় বলা আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর আসো ইন্দো ইউরোপীয়, দাঁড়াও একটা মিনিট। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি বহু ভাষা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। লাগবে না এটা। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা, হ্যাঁ, এই দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা কীভাবে বাংলা ভাষায় পরিণত হয়েছে সেটা সম্পর্কে আমরা জানি এখন, ঠিক আছে। দেখো, আমার এই জিনিসটা পুরো মুখস্থ লাগবে। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়েছে, এরপর ভারতীয় আর্য হয়েছে, এরপর প্রাকৃত হয়েছে, এরপর বাংলা হয়েছে। কীভাবে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে সেটার এখানে ইতিহাসটা দেওয়া আছে। প্রথমে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়েছে, এরপর ভারতীয় আর্য হয়েছে, এরপরে প্রাকৃত হয়েছে, এরপর বাংলাতে পরিণত হয়েছে। কথা বুঝতে পারছো নাকি পারো নাই? প্রথমে কি হয়েছে? ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়েছে, এরপরে ভারতীয় আর্য হয়েছে, এরপরে প্রাকৃত হয়েছে, এরপরে বাংলা হয়েছে। আচ্ছা, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় পরিণত হয়। এইটাও লাগবে, অনুমান করতেছে আর কি, তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও পরে যেতে পারো। বাংলা ভাষার লিখিত রূপে প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। এটা হচ্ছে তোমার 3 স্টার, এটা পরীক্ষায় আসছে মনে করো। বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম ইতিহাসের নাম কি? চর্যাপদ। বাংলা ভাষার কি লিখিত রূপের প্রাচীনতম ইতিহাসের নাম কি? চর্যাপদ। এটা আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখো, ভাষায় রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র, মানে এক এক দেশের ভাষা এক এক রকম, ঠিক আছে। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। 1000 বছর আগে যেমন ভাষা ছিল, 500 বছর আগে যেমন ভাষা ছিল, এখনের ভাষা কিন্তু তেমন না, ঠিক আছে। আবার ভৌগোলিক এলাকাভেদে নানা রকমের বিচিত্র লক্ষ্য করা যায়, এটা আমি অলরেডি বলে দিয়েছি। যেমন ধরো, চট্টগ্রামের ভাষা একরকম, কুমিল্লার ভাষা আরেক রকম, বগুড়ার ভাষা আরেক রকম, মাগুরা ভাষা আরেক রকম। এই যে ভাষার যে আঞ্চলিকভাবে কি হচ্ছে পরিবর্তন, এটার নামে হচ্ছে উপভাষা। এটার নামে কি? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নামে হচ্ছে উপভাষা, ঠিক আছে। এই যে অঞ্চলভেদে এত বৈচিত্র্য দেখা যাচ্ছে, এত নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে, এটার নামই হচ্ছে কি? উপভাষা। এটার নামে কি? উপভাষা। আচ্ছা, আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, অবশ্যই আমরা জানি এই লিপির নাম বাংলা লিপি। তাহলে আমাদের যে কি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আছে, ওগুলো সবগুলোকে একসাথে বলা হয় কি? বাংলা লিপি। বাংলা লিপিতে মোট 50টি
স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি আছে, ঠিক আছে? এটা আমরা জানি, এটাও 3 স্টার আমার জন্য। লিপি মানে কি আসলে? লিপি মানে হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের যোগফল। আচ্ছা, প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়, তাহলে ব্রাহ্মী লিপি এই জায়গায় আমার এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় দশম শাখার কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে, এই লাইনটাও আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলা লিপি হচ্ছে এই কুটিল লিপির বিকল্পিত রূপ। মানে দেখো, প্রথমে ব্রাহ্মী লিপি আসছে, জিনিসটা বুঝো কিন্তু, প্রথম আসছে ব্রাহ্মী লিপি, ঠিক আছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে কি কুটিল লিপি, কুটিল 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 থেকে আসছে কি আমার বাংলা। কথা বুঝছো? এই সবগুলো একটা থেকে আরেকটাতে পরিণত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অহমিয়া দেখো কি বলছে, অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতিও বাংলা ভাষাতে লোপ হয়। এগুলো লাগবে না আমার থেকে। বাংলা ভাষা ব্যবহৃত হয় বাংলাদেশের বৈচিত্র্যতায় প্রায় সব দেশে বাংলা ভাষার ব্যবহারের তাছাড়া ভারতের পশ্চিম, এইগুলো লাগবে না, এই জিনিসটা লাগবে। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। আচ্ছা, ঠিক আছে? তাহলে যদি কোনো কিছু না বুঝো আমাকে অবশ্যই ক্লাসে জানাবা, ঠিক আছে? তো ভালো থাকবা সবাই, ঠিক আছে? ক্লাসটা করে নেবা ঠিক মতো। বাই।